কাটোয়ার আজব কাণ্ড তো আপনারা দেখলেন, আরো আজব কাণ্ড রয়েছে। এখানেই শেষ নয়, রানীনগরের কথা বলছি। রানীনগর যেখানে একই এপিক অথচ দুই ভোটার, এক এপিকে এ রাজ্য ও হরিয়ানার ভোটার কার্ড নম্বর এক হওয়ায় আতঙ্ক দানা বাঁধছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, বিভিন্ন জায়গা থেকে তো এই গরমিল সামনে আসছে। এবার রানীনগর সেখানে আমরা দেখছি ভোটার কার্ড অর্থাৎ এপিক, যেখানে এ রাজ্য আর হরিয়ানার ভোটার। দেখো, রানীনগরের বিধায়ক আজকে শ্রমিক হোসেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজকে গ্রামের মধ্যে নেমে প্রতিটা মানুষের ভোটার কার্ড সার্ভে করতে বের হন এবং তারপরে দেখা যায় জিয়ারুল শেখ নামে এক ব্যক্তি, যার ভোটার কার্ডের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার যখন দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে তখন হরিয়ানার এক ব্যক্তির নাম উঠে আসছে এবং এই সামান্য রং মিস্ত্রি কি করবেন কিন্তু ভেবে পাচ্ছেন না, যথেষ্টভাবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে কিন্তু যে রানীনগরের বিধায়ক শ্রমিক হোসেন নির্দেশ দেন এবং তারপরে পঞ্চায়েত সমিতির যে ব্লক অফিসার রয়েছে সেখানে গিয়ে অভিযোগ জানা ঠিক হয়, তার জন্য কিন্তু বারে বারে বিধায়ককে আবেদন করেন। তবে বিধায়ক বলেন যে প্রতিটা গ্রামে গ্রামে এইভাবে দল পাঠিয়ে কিন্তু ঘুরে সমস্ত কিছু সার্ভে করা হচ্ছে, যাদের এরকম ভুল ত্রুটি হবে সেগুলো সংশোধন করা হবে। এর আগেও কিন্তু রানীনগরে একাধিক ব্যক্তির এই ধরনের ভুল ত্রুটি এসেছিল এবং সেটা কিন্তু প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপর কিন্তু আবারও সেই একই ভুল কিন্তু দেখা যাচ্ছে এবং তার ফলে কিন্তু রানীনগর ব্লকের প্রতিটি আমার স্বামী একই ব্যক্তি দুই জায়গাতে নাম দেখাচ্ছে, তখন কি করব আমাদেরকে বলে দেন। কি করে রং মিস্ত্রি কাজ করে। এখন কি চাইছেন আপনারা? নামটা মানে একজনের হয়ে যায় এরকম। টোটাল প্রত্যেকটা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের বুথ সভাপতি, মেম্বার এবং আমাদের যারা দলের কর্মী আছে, নেতৃত্ব আছে, তাদেরকে নিয়ে আজ থেকে দুদিন আগে আমরা মিটিং করেছি এবং কাল থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা নিজে গিয়ে দেখছি। তাতে প্রচুর এরকম আমরা দেখছি যেখানে হরিয়ানার নাম ঢুকে আছে, কোথাও নাম ডিলিট হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বহুত ঘটনা এই রানীনগর বিধানসভায় ঘটেছে। আমরা এগুলো লিস্ট করে 5 থেকে 6 দিনের মধ্যে আমরা রাজ্যে জমা দিব।